আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো পান্না কোটা। ম্যাঙ্গো পান্না কোটা খেতে খুবই মজা, বিশেষ করে গরমকালে ঠান্ডা করে ফ্রিজে রেখে যদি খাওয়া যায় খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে চটজলদি আমরা বাসায় তৈরি করতে পারি। প্রথমে শুরুতে 2টা আম স্লাইস করে কেটে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। 1 মিনিট ব্লেন্ড করে নিব। 1 কাপ পরিমাণের ম্যাঙ্গো পেস্ট আমি এখন একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোতে করে জাল দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। একটি বাটিতে 2 চা চামচ আগার পাউডার পানির সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আগার পাউডারের মিশ্রণটা ঢেলে দিলাম। এভাবে 5 মিনিট জাল করব। অনবরত নেড়েচেড়ে জাল করার পর 2টি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এখন এভাবে পাকা করে 5 মিনিট রেখে দিব। এখন 1 কাপ তরল দুধ নিলাম। 2 চা চামচ আগার পাউডার পানির সাথে মিশালাম। এখন হাফ কাপ চিনি অ্যাড করলাম। এরপর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। ভালোভাবে চুলা জাল দিতে হবে। এরপর আগারের পানিটা দিয়ে দিলাম। 5 মিনিট জাল করার পর এখন দেখুন ওই কাপের মধ্যে ম্যাঙ্গো পিউরিটা একেবারে সুন্দরভাবে বসে গেছে। এখন এর উপরে তরল দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। আমার ম্যাঙ্গো পান্না কোটা রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। খুবই মজাদার, ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথে থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।